গুড মর্নিং। আচ্ছা, আমি ব্লগটা এখান থেকে শুরু করছি, একদম সোজা। হ্যাঁ, ব্লগটা এখন সকাল থেকে শুরু করছি। চলো, ওই আলুর দোকানটার ওখানটা আমাকে ছেড়ে দেবে। চলো, বাজারে ভিড় কম আছে। বাদিকে গিয়ে একটু রেখে দেবে, সোজা গিয়ে বাদিকে যাবে। বাজারে একটু আলু নেব, মাছ, আলু একটু তরকারি, একটু মাছ নিয়ে চলে আসি। আজকে রাস্তাঘাট এত ফাঁকা কেন? না না, আমি বলছি বাজার বন্ধ নাকি, তাই ভাবছি। ও আচ্ছা, আজকে তো মানে শনি রবি হলে ভিড় থাকে আর কি। বাদিকে চলো, বাদিকে চলো। বাদিকে তুমি আর এগিয়ে গিয়ে বাদিক করে দাঁড় করিয়ে দাও, এখানটা দাঁড় করিয়ে দাও। নাও, 2 টাকা হলে দেবো, না হলে আমি পারছি না। 2 টাকা যদি হয় তবে তো দেবো। না, চলো চলো, তুমি যাও, আমি যাচ্ছি। কলা আজকে আজকে 2টো খাবো। হ্যাঁ, 4টে। হ্যাঁ, এখানে রেখে দাও, আমি বাজার দিয়ে আসছি। এগুলো একটু দুপুরবেলা বলতে এই গিয়ে খাবো, এইগুলো গিয়ে খাবো। সব কলার দোকানে দেখালাম। কলা, আমি মাছটার একটু আলু নিয়ে আসি। হ্যাঁ, এখানটা আমি যদি ভুলেও যাই একটু মনে করিয়ে দেবে। এখান দিয়ে যাব, এখান দিয়ে যাচ্ছি। চলো, এবারে আমি যাই। আলু না, জ্যোতি আলু কত? জ্যোতি আলু 2 কিলো দিয়ে দাও। আজকে বসেনি, মিডিয়াম সাইজের আলু দাও। অত ছোট না। হ্যাঁ হ্যাঁ, আপাতত দু কিলো। আজকে আসলে আমার রিক্সা আসেনি, যার সাথে আমি আসি ও আজকে আসতে পারিনি, ওই জন্য এখন ক্যারি করতে পারবো না। এত এখন দাদা দেখো, বাজারটা তুলে ধরছে। না, আজকে আর কিছু
এখান দিয়ে আবার যাব, এখান দিয়ে যখন যাব তখন মনে করিয়ে দিই। লঙ্কা বোনলেস দেবে, একটু একটু বোনলেস দিতাম। হ্যাঁ 150, হ্যাঁ 150 টাকা। কত হয়? আচ্ছা ছাড়ো 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 ছাড়ো, এখানে মানে আলাদা আলাদা বোনলেস নেই। দাঁড়া 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 দাঁড়া, আমি একটা মাছ নেবো, একটা 300 টাকার মতো একটু দিয়ে দে, আবার আসবো। একটু দিয়ে দে, অল্প একটু দিয়ে দে, আজকে আমার ও নেই। তোর ইয়ে দিল্লিতে চলে গেছে, তোর মাছের 400 টাকা হচ্ছে, দিলাম 400 হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 400 টাকা। হ্যাঁ একটু কমা না, একটু কমা, একদম কম করে দিয়েছি। এগুলো আবার নিয়ে নিবি। আর কি দেবো? আর কিছু না, কিছু না। 330 গ্রাম। নেই, আমার তো আজকে ক্যারি করার লোক আসেনি, ও নেই। না না, কেমন ছিল? দারুণ ছিল। আমি আসবো 27 তারিখের আগে আসবো। ওই একদম 10 টাকা আর 400 টাকাটা বললি, আর 100 টাকার অন্য একটা কিছু দিয়ে দে। মাছা মাছ খাবেন? হ্যাঁ দিয়ে দে। 100 টাকা একটু বেশি হবে। রাখ না, যা দিয়েছি 500। পাবদা খাবেন? অনেক পাবদা খান না। পাবদা ভালো, 1 কিলো পাবদা দিই 200 টাকা, আর 100 টাকা দিই। নেই ওই এইটাই তো তোর লিখে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসতামই না, আজকে আমার আসার কথা না, একেবারেই কথা না। 100 টাকা দেখুন না, হয়ে যাবে। না রে নেই, 500 দিয়ে দিলাম, মাসের শেষ আমি দিই না। 500 গ্রাম আর 100 টাকা দেখুন না, আমার লিখবে 100 টাকা হয়ে যাবে। আমি সত্যি নেই, সেটা বলছি না, আমি বাজার খারাপ তো। আরে 100 টাকা লিখতে কি আছে, আমি দিয়ে আগে 2000 কত টাকা আছে, 100 টাকা দেখুন না, হয়ে যাবে। না রে নেই, 100 টাকা দিলে সত্যি নেই, 500 নোট নিয়ে এসছি। আচ্ছা তাহলে আমি আসতামই না, ওখান থেকে 100 টাকা ঠিক আছে, ঠিক আছে। বলে যাবে, একটা বলে দাও। আমার হাত কোয়াটা সবাই নাও। এই কত হলো গো? 100 আজকে মাছের বাজার আজকে ফাঁকা কেন? আপনারা আসছেন না, মাছ খাচ্ছেন না, না? আমরা আসছি, আমি যে আসছি না তা বলিস না। এই তো কে 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 নান্টু? আমি মাঝে মাঝে দৃশ্যগুলো দেখি, কখন পুলিশ আছে, কখন পুলিশ হচ্ছে, আবার কখন দেখি হচ্ছে। যখনই টাকার অঙ্ক কমে যাবে তখনই পুলিশ আসবে। শুধু টাকা নয়, ওখানে তো মিলির একটা ব্যাপার আছে না, মিলি ভূমিকাটা বড় আছে না। ওখানে পুলিশের তো কিছু করার নেই, পুলিশকে যদি অবজেকশন করে তার ড্রাইভার অবজেকশন করে, মিলি ওই চারা ভেটগুলো আমি এমনি জানছি, নেবো না, তুই তো একটু কিছু বললে আবার বলিস বৌদি নিয়ে যাও। এইগুলো 350 টাকা, মানে 350 টাকা ইয়ে দেবো। আমি জিজ্ঞেস করছি 350 মানে কি কিলো হিসাবে? কিলোই তো লাগলে নিয়ে যান। আসবেন কবে? আসবো আমি ওই ধর এই সপ্তাহের শেষে, রবিবার কিংবা সোমবার। রবিবার তো দোল, ওই দোলের পর কি ভেটকি দেবো? 1 কিলো। কত আগেরটা কত আছে? আগের 2115 টাকা আছে। সে গত বছরে তো ছিল। সে তো দিয়ে দেন, আমি রাখছি, দেবো কটা? না ওই 300 টাকার মতো দিয়ে দে, 400 টাকা লিখে রাখবো, আর না 1 কিলো দিলাম। ওই 1 কিলো 300।
যে আমার মাসের প্রথমটা আমার ঠিক আছে। সোমবার বাদ দিয়ে মোটামুটি আসবে। আমি জানি যে ঠিক আছে। আর তোর 28 তারিখ দোল আর হোলি পড়েছে 29। হোলি পড়েছে সোমবার দিন। না না না, সোমবার দিন হোলি, রোববার দিন দোল। বলো রোববারে দোল, হ্যাঁ সোমবার দিন হোলি, হ্যাঁ 2 দিন ছুটি আছে আমি জানি। ওই জন্য আমি এই ভেটকি মাছটা দেখলাম, চারা ভেটকি, এই ভেটকিগুলো টেস্টি হলে নিয়ে নিলাম, খালি আছে বলে নিয়ে নিলাম। তাহলে আপনার হচ্ছে 2445 টাকা। আচ্ছা লিখে দেবো জ্যান্ত ট্যাংরা, জ্যান্ত ট্যাংরা কি লাগবে? পাবদা গোল কর, ছোট আছে না, গোল করে দাও, চিল্লে আর খাওয়া যাবে না। গোলই করে দাও। আচ্ছা ও আসেনি তো, ওই জন্য এক একটা জায়গায় এক একটা মাল রেখে এসছি, একটু আলু রেখে এসছি, একটা কলা রেখেছি, রিক্সা ধরবো। আমার এবছর ভোট দিতে ইচ্ছে করছে না, কেন বলো তো? ঠিক, একটা প্রার্থীকে পছন্দ না, কেন বলো তো? সব মানে এতে এখানে ছিল, সে ওখানে চলে গেছে, ওখানে ছিল। এই যে রুদ্র নীল এরা তৃণমূলে ছিল আগে, সব বিজেপিতে চলে গেছে। এখন বিজেপি থেকে বিজেপির সুনাম করছে, তৃণমূলে বদনাম করছে। আবার পরশু দিন অন্য পার্টি ভালো ল্যান্ড করে বিচুরি বাজার প্রত্যেক প্র্যাকটিস কর, প্রত্যেকদিন বলতে হবে প্র্যাকটিস করে এটা। আচ্ছা এরা কি কিছু টাকা টাকা পায় না? এই যে টাকা পায় না, টাকা পায় বলে, একজন যদি বিধায়ক হতে পারে, হ্যাঁ আমি বুঝি না। এই যে ফিল্ম স্টারদের, এই যে দাদা, এই যে সিনেমা আরে আর্টিস্ট, চিতল খান, তাদের তো এত, চিতল খান, শীতল আমার মেয়ের জন্ম চিতলের পেটি খান, দেবো কম রাখছি। এটা দিলাম, না 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 না, আমি আপনাকে যেটা বলছি, পয়সা ওদিকে একবারে দেবেন। এটা দেন, এটা দিত এই রে 3000 টাকা হবে। 1 কিলো 200, 600 টাকাই দিন। না 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 না, লক্ষ্মী সোনা, ওই আমি দেবে, এই দেবে না, দেবে না, দেবে আমি দিলাম পয়সা, না না, একবারে দেবেন। তুই আমাকে প্রাইস দিচ্ছিস, আমি কিন্তু তুই আমাকে, না না না, 3000 টাকা হবে তো, আপনি 2500 টাকাই দেবেন, পরে 600 টাকা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাই না, আমি যেটা বলতে নিলাম, এই যে আর্টিস্টটা যেটা তোর সাথে ডিসকাস করতে, যেটা 3045 টাকা করে দেবেন। হ্যাঁ, তাহলে আমাকে আগেরটাই আমি শোধ করবো কিন্তু, আমি বলে না, তুই কিন্তু এটা গছালি, তুই চাই কত ভালো মাছ খেয়ে বলবেন। ভগবান। এই যে গনি কৌশানী, কৌশানী গেছে, রুদ্রনীল, আচ্ছা তারপরে শ্রাবন্তী, আপনি 3045 তো, হ্যাঁ। আপনি সামনে মাসে 2500 টাকাই দেবেন, ঠিক আছে ঠিক আছে, আর এই 600 টাকা পরে দেবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ব্যক্তি দ্বিতীয় তিনটে যেটা করে হয়। আবার লকডাউন হবে নাকি রে? হ্যাঁ, লকডাউনে মাছ নিয়ে নেবেন, আগে দিয়ে ফোন করে দেবেন। লকডাউন কি ভোটের জন্য না? যার কাছে কাটি নিয়ে যাবেন, এইটা দেরি হবে মাছ নিয়ে দাঁড়ান। বাবা, তুই এই ফলি মাছের যা আমি অবস্থা, ভালো জিনিস ছাড়া খাওয়াবো না। সে জানি। এক এক দুটো জায়গায় দুটো আমার মাল পড়ে রয়েছে, কারণ আমি খুবই অবশ্যই এটা খারাপ। এই যে মোবাইলে নানা রকম জোকস বার হয়েছে, তা একটা জোকস আমি শেয়ার করেছিলাম মোবাইলে, তার জন্য আমাকে কি না কথা, কিছু না, একটা মিমিক্রি, শেয়ার করবেন না ওইসব। একটা মানে খুব হাসি পাচ্ছিল। মনে আছে হ্যাঁ। বিকেশ মহাপাত্র কার্টুন শেয়ার করে জেল কার্টুনে, আমি তো কার্টুন চাই তো বলেছি, ওইসব শেয়ার করবেন না। ওই মোদি আর মমতার মোদিকে, হ্যাঁ, ওইসব শেয়ার করবেন না। এত হাসি পেয়েছিল ওটাকে দেখে। মমতার মোদিকে নিয়ে হয়েছিল, মানে আমি তো অত বুঝিনি, এটা খুব হাস্যকর লেগেছিল বলে আমার খাতে মেসেজ এসে গেছে জানিস, সাথে সাথে ডিলিট করে দিয়েছে, আমি আর করিনি। যাই হোক, আমার ওই নির্দল পাচ্ছি, আমাকে মাছ দে, আমি চলে যাই। আমাকে একটু ভালোভাবে যারা কিন্তু আর মাছটা রান্না করছিলেন, কেমন খেলেন আপনার মাছটা?
আর মাছ আমি নানা করি, যা আমি আর টাকা মাছটা দিচ্ছিলাম বলে না দিতে হবে না আজকে দেবো। ওটা তো এতগুলো পড়ে যাচ্ছিল বলে, আজ্ঞাদা মাছ আজকে চিতলটা দিলাম খেয়ে বলবেন। চিতল মাছ কেনা ভালোবাসে তুই বল। বাজার খারাপ দিয়ে দিলাম কেনা দামের চেয়ে নতুন। হ্যাঁ, তবে কাউকে দিইনি, 200-300 টাকা হলো তাকে দিইনি যে আমার সাথে পচা সাপ্লাই করে। কারণ আমি এতদিন 2 বছর ধরে না মাছ আমি দিচ্ছি। ওইটা বলছিলাম, তোর কথা বলছিলাম। অনেকে যে ওকে বলে না যে ও 500 টাকা পায়, ভাবলা তাহলে বৌদি যদি 2500 টাকা দিতে পারে তাহলে না, না, আপনি তো আমার সঙ্গে মনে করে নিন। হ্যাঁ, 2 বছর ধরে বন্ধু আমি মাছ দিয়ে যাচ্ছি। যে চুরি করবে, যে আমাকে কিছু ঠকাবে, 2 বছর ধরে কন্টিনিউ দিয়ে যাচ্ছি আপনাকে মাছ। 2 বছরেরও বেশি হয়ে গেছে। কি 2 বলবো, বছরের বেশি 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে, পটল ঢাকা খালি 3 বছর হয়ে গেছে তোর সাথে। 2 বছর হলে তো এই করোনাই চলছে, করোনা তো 1 বছর হয়ে গেছে। তার আছে। ওই দিদি এদিকে আসুন। আমারটা কেটে দিও। হ্যাঁ, আজকেও আসেনি, আলি আসেনি। ওই দিদি এদিকে আসো। দিদি কালো রুই আছে, কাতলা আছে, ভেটকি আছে, জ্যান্ত ট্যাংরা, বাগদা, পমফ্রেট। ওই দিদি এদিকে আসুন। চিংড়ি কি খাবেন বলুন। শুনুন শোনো দিদি, দিদি এদিকে আসুন। মাছের কাটা বেশি না, চিতল মাছে কি পেটি পেটি কেটে দিয়েছিস তো, গাদা দিস না, কাটা তো মুইটা করতে হবে, পেটি তো বড় কাটা হেভি হবে। আরে কি ব্যাপার, কুচো চিংড়ি। চিংড়িটা আজকে বাবা কালকে না হলে পাঠিয়ে দেবো বাড়ি গিয়ে। পাবে না কুচো চিংড়ি দাদা। ও বদে এদিকে আসুন। বদি ও বদে, মাছের বাজারে কি অবস্থা। জ্যান্ত ট্যাংরা আছে, ভেটকি আছে, কাতলা আছে। বলুন সব জ্যান্ত মাছ। এইগুলো করে পয়সা পান। এখন মনিটাইজেশন হবে তো, যদি সাবস্ক্রাইবার যদি ও জেনে, আমি সব জানি। সাবস্ক্রাইব বেশি সাবস্ক্রাইব হলে মানে না না না, সাবস্ক্রাইবার তোমাকে 1000 সাবস্ক্রাইবার, হ্যাঁ 1000 সাবস্ক্রাইবার ওই দিদি এদিকে আসুন। থাকতে আমাকে তো আরো থাকতে কাতলা হচ্ছে আছে, না। এই ভেটকি যে আছে, তোমাদেরকে বাগদা, পমফ্রেট, ইলিশ, সবকিছু জ্যান্ত ট্যাংরা, কাজের গুজরানি, জন্য নিজেকে বেলে, খাটতে হয়, পমফ্রেট, বাচ্চা, প্রচুর ভোলা, খাটুনি। তোপসে, নিজের মোরলা। বানাতে হয়েছে। হ্যাঁ, বানিয়েছি অ্যাকাউন্ট দিয়েছি, বানিয়েছি। ভালো ছোট ভেটকি। তারপরে ওরা মনিটাইজ করে দেবে আমার যদি 1000 সাবস্ক্রাইবার হয়। তারপরে ব্যাংক ডিটেলস দিতে হবে, ব্যাংক ডিটেলস দিলে পরে টাকা আপনি চলে আসবে মাসে প্রথমে। চিংড়ি গলদা অল্প করে আছে। একটা মোবাইলের দাম, একটা তোর যে বড় যে স্মার্টফোনগুলো হয়, ট্যাংরা দিদি 500 টাকা জ্যান্ত ট্যাংরা। ওরা বলছে না, এখানে বলছে না কত, কিন্তু ধরে নিতে হবে যে একটা বড় মোবাইল কিনতে হলে রেডমি কিনতে হলে তোমার যত টাকা তুমি অর্জন করতে পারো সেই টাকা তোমার ব্যাংকে আপনি আমার কাছে মাছ নিয়ে চিন্তা করতে ইউটিউব হবে। করে যদি তুমি সাকসেস পাও। 1 কিলো ওটা তো আমাকে বলছে না, ইউটিউব কি বলছে আমাকে বলছে একটা মোবাইলের দামে স্যালারি, বড় স্মার্টফোন, এই আমার থেকেও বড়। এটা তো স্যামসাং, এটা বলছে রেডমি। সুতরাং এই যে তো আমি এসে এক হাতে করে, এক হাতে তোদেরকে সব কিছু করে, এমনি কিছু লোকে করে না, কিছু পাওয়ার জন্যই তো করে এত যে কোনো জিনিস। তুমি আজকে এটা কাটছো, মাছ কাটছো 2 পয়সা ইনকাম করার জন্য। আমারটা হয়েছে দেখো, দাঁড়িয়ে আমার 200 গ্রাম দিলাম দিদি। একটু ভালো খেলে সময় দিতে হবে। না না কমে দাও ওই দিদি 600 গ্রাম না দিচ্ছি। না না দিও না আবার দেখে দে 500 গ্রাম। আর কি খাবেন ভাই? এটা কমপ্লিট করে দেবো ওটা এটা 500 টাকা আছে, এটা 600 টাকা, ওর থেকে বড় 700 টাকা। ওটা কোনো দেখো ভালো হবে। থেকে বন মেরো দিতে পারে। ওটা কোনো খেতে পারবেন, হাফ করতে পারবেন। আর ওই গ্যাসটা দেবো?
ভালো বাগদা বড় আছে, ছোট আছে। এই উল্টা মাছটা নিয়ে আসো। অরুণদা একটু দিদিকে পম্পলেট দাও তো। অরুণদা দিদিকে বাজার থেকে চলে এসেছি, এই যাচ্ছি। চলো, অবশেষে বাড়ি ফিরলাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, দেখো ঘরমাক্ত গরম। তোমাদের সাথে কথা বলতে আমার কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ। তাও মনে হয় তোমাদের সাথে কতদিন কথা বলি না, তাও আমার মনে হয় তোমাদের সাথে কতদিন আমি কথা বলি না। এই দেখো সব বাজার, ওপরে উঠতে পারছি না, আমাদের লিফট নেই, 4তলা ফ্ল্যাটে লিফট নেই। এদিকে মেনটেন্যান্স পুরো মতো দিতে হচ্ছে, এদিকে লিফট নেই, কোনো কিছু নেই। তাই চলো পুরো বাজারটা তোমাদের তুলে ধরানোর আবার চেষ্টা করেছি। আমি প্রায় চেষ্টা করি, আমি বাইরে বেরিয়ে কী কী করি, কী কী কাজ করি, কী কী আমার সকাল দিয়ে শুরু হয়, বাজার হাত দিয়ে বাইরেটাই বেশি তুলে ধরার চেষ্টা করি, ভেতরের থেকে বাইরের দুনিয়াটাই দেখানোর চেষ্টা করি। আজকেও সেটা দেখিয়েছি, কিন্তু এত গরম, এত গরম, গরমে আমি ক্লান্ত হয়ে গেছি। তাছাড়া আমার সবসময় যে লোকটা আসে সে আজকে আসে না, সেই জন্য পুরোটা আমি করতাম। ও আমাকে সব ব্যাগ ক্যারি করে, ব্যাগ ট্যাগ ক্যারি করে, আর আমি সুন্দর বাজারটা করে নিই। কিন্তু আজকে যেহেতু ওর আমার যে অল টাইম যে আমার হেল্পিং হ্যান্ড, যে আমার সব বাজার টাজার সাথে আমাকে সাহায্য করে, তার একটা মিস আপ হয়ে গেছে, তার ফ্যামিলিতে একজনের ডেথ হয়ে গেছে, সেই জন্য ও আসতে পারেনি। যার জন্য আমি অন্য রিক্সা পুলার ডেকে অন্য ওখানে গিয়ে গেছি। তবুও আমি যতটুকু সম্ভব, ততটুকু আমার যেবার আমি দিয়েছি তোমাদের সাথে যোগাযোগ করার, তোমাদের সাথে কথা বলার, তোমাদের সাথে সব কিছু কানেক্ট করার। কারণ আমি অনেক দিন পরই করলাম, আবার বাজারটা তুলে ধরলাম, চেষ্টা করলাম তোমাদেরকে সব। এই দেখো একটা একটা করে স্টেপ উঠছি, সব কিছু তুলে ধরলাম তোমাদের সামনে। এই দেখো বাজারে ব্যাগ হাতে নিয়ে আমাকে উঠতে হচ্ছে, বাপরে বাপ। এখানে দাঁড়িয়ে একটু তোমাদের সাথে কথা বলে নিই, কেমন? তারপরে এখন বাড়িতে যাব, হাত মুখ সব ধোবো, জামা কাপড় ছাড়বো। আবার তো করোনার সেকেন্ড স্ট্রেন আসছে, আবার তো শুনছি লকডাউন হবে, বাজারেও শুনলাম যে আংশিকভাবে লকডাউন আবারও হতে পারে লকডাউন। আবার এই করোনার আবার নাকি আসছে, আবার সে এক বছর এইসব দিনে আমাদের জনতা কারফিউ লকডাউন শুরু হয়েছিল, দেখতে দেখতে একটা বছর চলে গেল। আবার একটা বছর পরে ভেবেছিলাম যে একটা স্বস্তির নিঃশ্বাস নেব, টেক এ ব্রিথ, একটা লম্বা শ্বাস নেব, কিন্তু আবারও তো সেই ঢেউটা ওয়েভ, করোনার সেকেন্ড স্ট্রেন ওয়েভটা আবার নাকি আসছে। তাই আগের থেকে সাবধান হওয়া দরকার। তার মধ্যে এই গরমে, চৈত্র মাসের দুপুরবেলা গরমের মধ্যে হঠাৎ করে আমার ফোন আসলো যে আমার হেল্পিং হ্যান্ড যে আমার বাইরের কাজগুলো করে দেয় বাজার হাট, সে আজকে আসতে পারবে না। তা বাড়ি থেকে আমাকে কেউ ফোর্স করেনি যাবার জন্য। অ্যাটলিস্ট আমার মেয়ে তো একদমই যেতে দিতে চাইছিল না, বলেছিল আমাকে কিছুই করতে হবে না, তুমি আমরা সেদ্ধ ভাত খেয়ে থাকবো, তুমি এখন এইভাবে তুমি একলা বাজারে যেও না উইদাউট এনি সাপোর্ট। মানে আমার ওই ছেলেটা আসেনি আজকে, কিন্তু তাও আমি বেশ মনের জোর নিয়ে, কারণ তোমরা আছো আমার সাথে, তোমরা আছো বলে আমার মনের জোর আছে। তোমাদের সাথে কথা বললে আমার মনের জোর বাড়ে, আমি আরও কাজ করার মানে ইন্সপিরেশন পাই তোমাদের সাথে কাজ করার। আমার এই বয়সে এসে আরও কাজ করার ইন্সপিরেশন পাই। তোমরা আমার মেডিসিন টনিক, যেটাই বলো, তোমাদের সাথে প্লিজ সাবস্ক্রাইব। আজ আমাদের মধ্যে এত কম সাবস্ক্রাইবার হয়েছে, আজকে বাজারেও বললো যে সাবস্ক্রাইবার বেশি না হলে আমরা চ্যানেলটা আমরা দাঁড় করাতে পারবো না। তো ভিউও যেমন চাই তেমন সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। ভিউর সাথে সাথে ভিউ যত বাড়বে আমাদের আনন্দ হবে। কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মি অ্যান্ড মাই মম। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। প্লিজ 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 তোমরা আমাদের এটা সাবস্ক্রাইব করো, দেখো আমাদের সমস্ত ডেইলি লাইফ।
কেমন? চলো এবারে আমি টাটা, আবার কোনো দিন কোনো সময় আবার তোমাদের সাথে আজকের মতো টাটা, সি ইউ, টেক কেয়ার।